মর্নিং, ওয়েলকাম টু বিন্দাস পারিন্দা। আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। তো এখান থেকে আমরা বেরোবো। আমরা আগের দিনে ছিলাম হোটেল সালুজাতে ছিলাম, মানে আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা শিলিগুড়িতে স্টে করছিলাম, তো হোটেল সালুজাতে আমরা ছিলাম। তো মোটামুটি সবাই এখন গাড়ি প্যাকিং করছে, দিয়ে এখান থেকে আমরা বেরোবো টুয়ার্ডস যাব সেবক রোড হয়ে যাব আমরা। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটা। বেরিয়ে পড়লাম সমস্ত কিছু রেডি ফেডি হয়ে। গুরু নানক চক মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি। রাস্তা এদিকে মোটামুটি জ্যাম ট্যাম রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আকাশের মুখটা বেশ ভার রয়েছে, বৃষ্টি শুরু হয়নি বাট মেঘলা করে আছে। তো এখান থেকে টুয়ার্ডস আমরা সেবক রোড ধরবো। সেবক থেকে আমরা আমাদের আজকের গন্তব্যের দিকে পৌঁছাবো। ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে মোটামুটি। তো আপাতত এখন দাঁড়াবার কোনো নেই, স্কোপ নেই, দাঁড়াবো না আপাতত। এখন যাই, সেবক রোড উঠি, সেবক কালী মন্দির হয়ে আমরা তিস্তা বাজারের ওখান থেকে আমরা কালিম্পংয়ের রাস্তা ধরবো, তারপর ওদিক থেকে সিকিমের রাস্তা ধরবো। এই রাস্তায় আসলে মানে একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমরা পাহাড়ে উঠবো, দূরের ওই পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আর এর সাথে এই রাস্তার ভিউ, চারিদিকে জঙ্গল আর একটা সুন্দর রাস্তা। এখান থেকে মোটামুটি সেবক আমাদের লাগবে ওই 10-12 কিলোমিটার, মানে সেবক পৌঁছাতে লাগবে। এখানে একটা তোমার বোর্ড দেওয়া আছে। কালিম্পং এখান থেকে 54, গ্যাংটক হচ্ছে 104 কিলোমিটার, মালবাজার 44 কিলোমিটার। আহা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু ওয়েদারটা ক্লাউডি রয়েছে। একটা অসম্ভব সুন্দর একটা ওয়েদার। এই রাস্তায় আসতে ভীষণ ভালো লাগে। আমাদের প্রায় দেখবে নর্থ বেঙ্গল রাইডে এই রাস্তাটা দিয়ে আমরা গেছি, কয়েকবার আমরা অন্য রাস্তা দিয়ে গেছি। এবার যখনই আমরা সেবক রোড ধরেছি, এটা এই রাস্তাটাই যেতে হবে। আর এই কোনো রাস্তা, এটা ছাড়া কোনো রাস্তা নেই বললেই চলে। ওটা আছে, সেটা গরুবাথান হয়ে আসা যায়। আবার ওটা কালিম্পং এর ভিতর দিয়ে আসতে হবে, বা ওটা দিয়ে যদি আমরা গ্যাংটক যেতে চাই তাহলে রংপুর দিয়ে যেতে হবে। কিন্তু আমাদের এই রাস্তাটা বেশি ভালো লাগে। এই রাস্তাটার একটা আলাদা আছে, একটা এক্সাইটমেন্ট কাজ করে। যতবারই এসেছি ততবারই মন ভালো হয়ে গেছে। যতবারই এসেছি ততবার মন তো ভালো লেগেছে, কিন্তু ফার্স্ট টাইম যখন এসেছিলাম, মানে জীবনের প্রথম যখন পাহাড় দেখা, তখন এই রাস্তা দিয়ে গেছিলাম। ফার্স্ট যখন গেছিলাম তখন থেকে একটা অনুভূতি, মানে সব সময়ের জন্য ওই অনুভূতিটা করার জন্য মন বারবার চায়। কিন্তু এ তো অনেকবার হয়ে গেছে আসা যাওয়া, কিন্তু তবুও ভালো লাগে। যতবার এটা দিয়ে যাই ততবারই ভালো লাগে। এলিফ্যান্ট ক্রসিং জোন লাগবে। আর এমনিতে তো প্রকৃতি দেখো, এখানে যেন যতটা পেরেছে সুন্দর করে ধরা দিয়েছে। যেহেতু বর্ষাকাল, তো দেখো পুরো গাছের পাতাগুলো সবুজ আর ঘন সবুজে ভরা হয়ে গেছে পুরো চারিদিকটা। চোখে একটা আলাদা শান্তি অনুভূতি হচ্ছে। সকাল সকাল ওই জ্যামজটটা কাটিয়ে এসেই এত সুন্দর একটা পরিবেশ। আসলে বর্ষাকালের জন্য আরো বেশি পাতা, অনেক ছোট ছোট গাছ যেগুলো ওই আগাছাগুলো হয়, ওগুলো হয়েছে, পুরো ভরে গেছে যেন হচ্ছে। চারিদিকটা সবুজ, উপরে একটা সাদা খোলা আকাশ, আর দুই পাশে সবুজ, আর নিচে দিয়ে পিচ ঢালা রাস্তা কালো রঙের। আলাদা কম্বিনেশন। প্রত্যেকবারই লাগে, এটা প্রথমবার নয়, কিন্তু বর্ষাকালে একটু আলাদাই লাগে। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছিল, তো এবার বাইককেও একটু ব্রেকফাস্ট করাতে হবে। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবকিছু বাইকের একসাথে হয়ে যাবে। বাইকের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, পেট্রোল আবার কি ফুয়েল আপ করার দরকার আছে। বাইকের ব্রেকফাস্ট, ডিনার, পেট্রোল ভরা হয়ে গেল, মানে পেট্রোল ফুয়েল আপ হয়ে গেল, গাড়ির খাপা হয়ে গেছে। এবার আমরা যাব। গাড়ি এখন 2 দিন খাবে না, গাড়ি এখন 2 দিন খাবে না, কিন্তু আমরা এখন 2 দিন 3 দিন খাবো, তাতে কোনো সন্দেহ নাই। তো এই শুরু হয়ে গেল মন ভালো করার একটা সুন্দর পরিবেশ, যেটার জন্য এত কষ্ট করে আসা। পুরো একটা দিন হয়ে গেল, পুরো পয়সা বসুল হয়ে গেছে। আহা, কি ভিউ লাগছে, পুরো 180 ডিগ্রি ভিউ একটা সুন্দর চোখের সামনে। মানে 360 পুরো পাহাড়টা রেঞ্জটা ছিল এখান থেকে সেখান। আচ্ছা, স্কুল আছে এদিকে, তা ঠিক বলেছো। এখানে আমরা যখন তোমার ট্রেনে করে যখন আসি, তখন ওই গাড়ি বুক করে আসার পরে এখান থেকে শুরু হয়ে যায়। তারপরে ব্রেকফাস্ট করবো এরকম একটা থাকে। কারণ সারাদিন এই সারা রাত ওইখানে ওই ডিনার কখন করে নিয়েছিলাম, তারপরে এবার শুরু হয়ে যায় খাবো। বেশিরভাগ লোক এখানেই করে। হ্যাঁ, মানে পাহাড় শুরু হয়ে গেলেই আমরা খেতে শুরু করে দিই। তো আমরা এর কালীঝোড়ার কাজটাতে খেয়েছিলাম আগের বারে যখন কালিম্পং এসেছিলাম। 2 বার পরপর যখন কালিম্পং এসেছিলাম তখন কালীঝোড়ার কাজটা খেয়েছিলাম। এখানে ডাব, কলা, তরমুজ সবকিছু বিক্রি হচ্ছে। ডাব খেলে ভালো হতো।
দেখা যাক সামনের দিকে। আর পাওয়া যাবে না, ওপরে আর কোনো জায়গায় পাওয়া যাবে না। আচ্ছা, পাহাড়ে ডাব পাওয়া যায় না? হ্যাঁ, ওই এখানে আচ্ছা, পাওয়া পাহাড়ে আমি একটা ডাবের বিজনেস করলেও হয়। তো আমরা শুনেছিলাম যে আগের সপ্তাহে সেবক রোড কিছুটা ক্লোজ ছিল, মানে জ্যাম ছিল, মোটামুটি মানে স্লো মুভমেন্ট ছিল। তো আপাতত কাজ সম্ভবত কমপ্লিট হয়েছে কিছুটা। তো জ্যামের সেরকম কোনো সম্ভাবনা আপাতত খবর তো নেই। তো এবার দেখা যাক কতটা কি কাজ হয়েছে আর কতটা জ্যাম রয়েছে আজকে, সেটা দেখতে হবে। এটা লাস্ট আপডেট ছিল, মোটামুটি রাস্তা খুলে গেছে। তো কাজের জন্য যেটা রাস্তাটা বন্ধ ছিল। তো দেখা যাক। আকাশটা কিন্তু মেঘলা করে আছে, সেটা ক্যামেরাতে নিশ্চয়ই ধরা পড়ছে। দেখো এরা কি সুন্দর, শুধু হেলমেট পরেছে, কেউ হেলমেট পরেনি, এমনি করেই সবাই যাচ্ছে। দেখো পাহাড়ে বাজার করতে গেছিল কেউ একজন, ব্যাগ নিয়ে যাচ্ছে। পাহাড়ের লোক কি বাজার করে না, তোমার কি মনে হয়? হ্যাঁ, কিন্তু এরা লোক কি পাহাড়ে বাজার বাজার করতে গেছিল, উপরে বা নিচে কিছু একটা হবে। এই যে এদিক থেকে আমাদের রাস্তাটা চেঞ্জ হবে, এই নিচে দিয়ে চলে গেলে আমরা চলে যেতাম তিস্তা বাজারের দিকে। ওখান থেকে তোমরা পেশক হয়ে দার্জিলিং চলে যেতে পারো। আর আমরা এই রাস্তাটা ধরে নিলাম, ওই ব্রিজটা হয়ে যাব। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা দিয়ে তোমার কালিম্পং সিকিম ওদিকটা যাওয়া যায়। ব্রিজটা পার করলেই আমরা ওইদিকের পাহাড়ে চলে যাব। আর নিচে দিয়ে গেলে আমরা তিস্তা বাজার যেতাম, তিস্তা বাজার হয়ে দার্জিলিংও যাওয়া যায়। জাস্ট মিনিট। এই যে ওপরের দিকটা রয়েছে ওয়েলকাম টু কালিম্পং, ওদিকটা গেলে তোমার কালিম্পং চলে যাচ্ছে, আর এদিকটাতে চলে যাচ্ছে আমাদের সিকিম। তো আমরা এখন আপাতত সিকিমের গ্যাংটকের দিকে আমরা যাচ্ছি। তো চলো। গ্যাংটকটা তো সিকিমেই রে বাবা। হ্যাঁ, লাভা ওই দিক থেকে 49 কিলোমিটার। আমরা আপাতত সিকিমের রাস্তা ধরে নিয়েছি। তো এবার একটু দাঁড়াতে হবে, কারণ অনেকক্ষণ মোটামুটি হয়ে গেল। সেই শিলিগুড়ি থেকে আমরা ননস্টপ আসছি, এখনো একবারও দাঁড়ানো হয়নি। মাঝখানে একটু জাস্ট শর্ট একটা ব্রেক নিতে হবে, কারণ গাড়িটা হিট হচ্ছে, আপ ডাউন হচ্ছে, তো সেই জন্য। কোনো একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াবো, একটু চা খাবো। চা, পাহাড় মানেই চা, চা চা। চলো। আমরা এখন রয়েছি মেলি বাজারে, এখানে আমরা দাঁড়িয়েছি এর জন্য আমরা হালকা ফুলকা আবার কিছু খাবো, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাবো। তো এই যে পাহাড়ে প্রথম চা এক চুমুক দেওয়া। সকালবেলা আমরা চা খেয়েছি, তো আরও একবার চা চলছে, চা খেয়েই তো আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট হাফ সব কিছু হয়ে গেল। এবার আমরা টুয়ার্ডস গ্যাংটকের দিকে যাচ্ছি। তিস্তা নদীতে রিভার রাফটিং হচ্ছে, এখানে একটা ওই যে বোট রয়েছে দেখলাম ওখানটাতে। মা ওই পারের ভিউ, ওপারে তো মানে মেঘ নেই, একটু আগে পুরো কালো হয়ে গেছিল যখন আমরা খাচ্ছিলাম, আর বৃষ্টি চলে আসলো যখন। নদীর স্রোতটা জাস্ট একবার দেখো, মানে ঢেউ দিচ্ছে পুরো, আমরা নদীর পুরো পাশ দিয়ে যাচ্ছি ভাই, আলাদাই লাগছে ব্যাপারটা। বাহ, এদিকের ওয়েদার, আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। আরে ওইদিকে সব বাড়িগুলো পুরো নদীর পাড়ে রয়েছে। এগুলো দেখো, এগুলো আবার জাল দেওয়া রয়েছে, কিরকম রিং রিং করা রয়েছে জালগুলোতে, এটা কেন ঠিক জানি না। রাস্তার ধারে এগুলো রিং করা রয়েছে জালের মধ্যে। আর আমার সামনের ওই দিকটাতে দেখো, এখানে ও আচ্ছা রিং করা রয়েছে, ধস নামে না পাথরগুলো পড়ে, ওর জন্য একটা সেফটি পারপাসে দেওয়া রয়েছে এগুলো আই থিঙ্ক। কিমে আমরা অলরেডি চলে এসেছি, ব্যাপক সুন্দর লাগছে। চারিদিকে শুধু ওই শাল গাছ রয়েছে বড় বড়, আর ওয়েদারটা তো পুরো ফাটাফাটি রয়েছে। আকাশটা একফালি করে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর দূরের ওই বড় বড় রেঞ্জের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর তার সাথে নদীর হালকা ভিউ রয়েছে আমাদের চোখের সামনে। ও, তুমি শালপাতা থেকে চিনে গেছো? হ্যাঁ, এই শালপাতায় তো ফুচকা খাও, বলো? হ্যাঁ, ভালো লাগছে কিন্তু যাই বলুন। কি শালপাতা ফুচকা খেতে? না, এই ভিউটা আচ্ছা, এখান থেকে মোটামুটি আর ওই 38-39 কিলোমিটার দেখাচ্ছে গ্যাংটক, আর ঘড়িতে বাজে 1:45। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব গ্যাংটকে। তো একটা সুন্দর নাজারা দেখে আমরা দাঁড়িয়েছি, পিছন দিকটা জাস্ট দেখো একবার, ব্যাপক লাগছে। আর নদীর এই আওয়াজটা চুপচাপ কিছুক্ষণ সাইলেন্ট ভাবে যদি আমি শুনি, একটা আলাদা একটা পিস লাগছে।
তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর এখন ঘড়িতে বাজে 2:01। তো এখান থেকে আবার যাব মোটামুটি ওই 30 কিলোমিটারের মতো তো বাকি আছে। এই ভিউটা দেখে সত্যি মন ভরে গেল, ব্যাপক সুন্দর লাগছে। চলো রাইডটা কন্টিনিউ করা যাক, চলো। এই যে দেখো এখান থেকে 41 কিলোমিটার দেখাচ্ছে, সিংতাম এখান থেকে 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। তো এখানে গাড়িটা যাক আগে। এটা আমরা কোথায় আসলাম? আন্দেরি রংপো। আচ্ছা আচ্ছা, রংপুর ঢুকে গেছি আমরা। এবার সেই রংপুর ওই সুন্দর একটা ব্রিজ আসবে কিছুক্ষণের মধ্যেই, আর নদীটা পাশ দিয়ে বয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা পুরো যখন মানে এই রাস্তাটা যতটা আসছি তো নদীটা থাকবেই। এখানে অনেকগুলো ফলের দোকান দেখতে পাচ্ছি, অন্যরকমও ফল আছে, আম লিচু এগুলোও বিক্রি হচ্ছে দেখছি। তো আপাতত এখন ওয়াও ভাই পুরো ভিউটা কি দারুণ লাগছে। 2018 পরে না, এই 2022 পরে আবার এই ব্রিজটার উপর দিয়ে। ওয়েলকাম টু সিংতাম, সিকিমের সিংতাম চলে আসলাম। এখানে আমরা সোজা যাব, সোজা বেরিয়ে যাচ্ছি সিংতাম হয়ে টুয়ার্ডস গ্যাংটকের দিকে। ওদিকে গেলে মাঙ্গান চলে যেত। হ্যাঁ, আমরা এখান থেকে মোটামুটি এখনো 1 ঘন্টার মতো সময় দেখাচ্ছে যাওয়ার জন্য। প্রচুর টুরিস্টের গাড়ি ঢুকছে আপাতত বাকি টাইমে। দেখো এই একটা টানেল পার করছি আমরা, দেখো টানেল লাইট জ্বলছে। দেখো এতগুলো সামনে গাড়ি যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না যে এত গাড়ি যাচ্ছে, মানে কোনো হর্ন নেই কিছু নেই। এটা যদি আমাদের ওখানে হতো সারাক্ষণ প্যাঁ পু প্যাঁ, এদিকে ওভারটেক করছে, জাস্ট এগুলো সুন্দরভাবে লাইন দিয়ে যাচ্ছে। আর আমরা অনেকক্ষণ থেকে এই যে জিনিসটা যাচ্ছে দেখো, যেন মনে হচ্ছে একটা কনভয় যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি লাইন আপ করে যাচ্ছে। টুরিস্টের গাড়িও রয়েছে, প্রাইভেট কারও রয়েছে এখানে দেখতে পাচ্ছি, বেশ ভালোভাবে যাচ্ছে। আর হর্ন তো বাজাচ্ছেই না কেউ, অনেকক্ষণ থেকে এটা চলছে। কারণ কি সামনের দিকে কিছুটা জ্যাম আছে, মানে ওর জন্য একইভাবে যাচ্ছে। আমরাও এই লাইন মেনটেন করেই যাচ্ছি আপাতত। রানীপুল থেকে আমরা বাদিক নিয়ে নিলাম। এই যে ওয়েলকাম টু গ্যাংটক লেখা আছে। ওয়াও, ওয়েলকাম টু গ্যাংটক এসে গেলাম বাই জিএমসি। 24 minutes 10 kilometers। হ্যাঁ 10 কিলোমিটার আছে। আর দেখি যদি আর কোথাও দাঁড়াই তো দাঁড়াবো, আদারওয়াইজ আমরা সবাই চলে যাব গ্যাংটকের দিকে। তারপরে দাঁড়ানোর জায়গা পাবো ওটা মনে হয় না, আর মনে হচ্ছে নেই। দেখি আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে তো আবার মানে পাসিং এর জন্য বেরোতে হবে, ওগুলোর পারমিশন বাগেরা কিছু করার জন্য। তো সেটা তোমরা যদি আমরা যাই তো অবশ্যই তোমরা পরের এপিসোডে দেখতে পাবে। তো আপাতত যাই, ও আমরা হোটেলে চেক ইন করি, তারপর এমজি মার্গ তো ঘুরবোই, তার সাথে যদি টাইম পাই দেখা যাক কোথাও যাচ্ছে। তো দেখো আমরা অলমোস্ট চলে এসেছি পুরো সিকিমের এই গ্যাংটকের চলে এসেছি মোটামুটি। আমরা এখান থেকে মোটামুটি তোমরা হোটেল পেয়ে যাবে যদি তোমরা উপরের দিকে না পাও। তো দেখা যাক আমরা এবার। অনেক হোটেল আছে এখানে গ্যাংটকে থাকার জন্য, অনেক হোটেল আছে। দেখো আবার ওই গাড়িগুলোর লাইন আপ হয়ে গেছে। তবে আমরা একটু চেষ্টা করব এমজি মার্কের দিকে থাকতে। সুবিধে ওটার কি, তাহলে আমরা এমজি মার্কের সময়টা সন্ধ্যেবেলা একটু কাটাতে পারবো সবাই মিলে। হ্যাঁ একদম, আড্ডা হবে। এটা দিয়ে বাইক যেতে দেয়। উইন্টার সেক্টর ডিউটি। তো আমরা তখন চলে এসেছি
গ্যাংটকের এমজি মার্কের কাছাকাছি মোটামুটি রয়েছে। দেখো নিচে এই যে কত গাড়ি রয়েছে, এগুলো সব ঢুকছে এখনও। আর আমার এখান থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম, পিছন দিকের ভিউটা। মোটামুটি বিকাল হয়ে গেছে। এবার এখান থেকে আমরা একটু এমজি মার্কেট দিকে যাব, ওখানে খাওয়া দাওয়া করবো, কারণ কি লাঞ্চ তখন করিনি। বিকাল মতলব এখন তখন হয়ে গেছে 5টা 4 বাজে, 5টা 4 বাজে। এখান থেকে আমরা এখন বেরাই, মানে নিচের দিকে যাই। তো নিচে তোমাদের সাথে কি আমার কথা হচ্ছে দেখি। আমরা আজকে তো আর কোনো সাইট সিন হবে না, কারণ কি অলরেডি তোমার বিকাল হয়ে গেছে, তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে, মেঘলা ওয়েদার রয়েছে। তো আপাতত এমজি মার্কেটটায় ঘুরি, কিছু শপিং টপিং করার আছে সেগুলো করি। যাচ্ছি এমজি মার্কেটের দিকে, ওখানে কিছু ভিডিও করবো। তো হলো হালকা একটু বৃষ্টি পড়ছে, হালকা। এই যে সামনের দিকে রাস্তা। কলকাতা টু নাথুলা রাইডের দ্বিতীয় দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন আপডেট পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।